আসসালামু আলাইকুম। এখানে আমি শুটকির ভর্তা তৈরি করব বাটা মরিচ দিয়ে। এদিকে আমি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, রসুন কুচি, টমেটো, শুটকি এগুলো কেটে নিলাম। এটা হচ্ছে মরিচ বাটা, পাটায় বেটেছি। প্রথমে আমি চুলায় চলে যাব। একটি কড়াইতে তেল গরম করলাম। এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আমি কিছুক্ষণ ভেজে নিব। এই যে পেঁয়াজ ভাজা আমার হয়ে গেছে। এখন আমি এর মধ্যে টমেটো কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এখন একটু শুটকি কেটে রেখেছিলাম, এই শুটকিগুলো দিয়ে দিলাম। এখন আমি এগুলা কিছুক্ষণ ভেজে নিব। নেড়ে চেড়ে এগুলো একটু ভেজে নিব। শুটকি এখন আমি আদা রসুন বাটা, লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে এগুলো ভেজে নিব। তারপর ভাজানোর পর এখন আমি বাটা মরিচটা দিয়ে দিব। বাটা মরিচ দিলে ভর্তা আলাদা স্বাদ লাগে, আর মরিচের গুঁড়ার ভর্তাটাই অন্যরকম লাগে। একটু পানি অ্যাড করে দিলাম, শুটকিরি যাতে সিদ্ধ হয় এই জন্য পানি দেওয়া দিছি, শুটকিরি সিদ্ধ হওয়ার জন্য। এখন নেড়ে চেড়ে পানিটা আমি শুকিয়ে নিব। রসুন কুচি দিয়ে দিলাম, ধনেপাতা দিয়ে দিব। সব মশলা দেওয়া হয়ে গেছে। এখন ধনেপাতা, রসুন কুচি কিছুক্ষণ ভেজে নিব। নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে নিব। শুকনো শুকনো হলে আমি আরেকটু নেড়ে চেড়ে আমি ভর্তাটা নামিয়ে নিব। আমার ভর্তা প্রায় হয়ে গেছে। অনেক সুন্দর হয়েছে কালারটা। বাটা মরিচের ভর্তাটা দেখতে অন্যরকম হয়। এই যে আমার ভর্তা রান্না হয়ে গেছে। ভর্তাটা ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।